হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমি জানি যে তোমরা সবাই আজকের এই ভিডিওটির জন্য অপেক্ষা করছো। তো আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের লিভগুড কোম্পানির 6 পার্ট। তো ইতিপূর্বে 5টি পর্ব আপলোড করা হয়েছিল, তোমরা প্রত্যেকে সবগুলো পর্ব দেখবে। আদারওয়াইজ কিন্তু সকল কিছু তোমার মাথার উপর দিয়ে যাবে যে কীভাবে এখান থেকে আর্নিংটা বের করতে হবে, এবং যেটা হিউজ পরিমাণ। ওকে, তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে যে লিভগুড কোম্পানি কিভাবে আমাদেরকে হাজার হাজার ডলার দেওয়ার পরেও তারা মিলিয়ন মিলিয়ন ডলার আমাদের কাছ থেকে প্রফিট নিয়ে যাচ্ছে এবং তারা এটা ইনকাম করতেছে। একটা কোম্পানি, ওকে, একটা কোম্পানি মার্কেটে আসে কী জন্য? একটা কোম্পানি মার্কেটে আসে প্রফিট করার জন্য। তো যখন ওই কোম্পানিটা মার্কেট থেকে প্রফিট করতে পারে, ওই কোম্পানিটা কি কখনো স্কিম করবে? ইটস কোয়াইট ইম্পসিবল। তো আমি তোমাদেরকে নর্মালি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো আমার এখানে কিছু এক্সচেঞ্জার আছে, ওকে। তো সর্বপ্রথম আমরা বাইন্যান্সের দিকে তাকাই। দেখো বাইন্যান্সে একটা কয়েন লিস্ট করানোর জন্য তাদেরকে $1 মিলিয়ন পর্যায়ক্রমে $2 মিলিয়ন, $3 মিলিয়ন পর্যন্ত পে করতে হয়। সেমভাবে কুকয়েনে, সেমভাবে তোমার বাইবিটে, সেমভাবে এমএক্সিতে, ঠিক আছে। এমএক্সিতে মোটামুটি একটু কম আছে, $60,000 মতো পে করতে হয়। তো দেখো এই যে এক্সচেঞ্জারগুলো আছে তারা সার্ভিস প্রোভাইড করে, ওকে। তারা সার্ভিস প্রোভাইড করে, তাদের কাছে যখন কোনো একটা টোকেন লিস্ট করানোর জন্য যায় তখন তার কাছ থেকে সে সার্ভিস চার্জ ডিমান্ড করে, আমাকে $1 মিলিয়ন দাও, তাহলে তোমার টোকেনটা আমি লিস্ট করে দিব। তো এই সকল এক্সচেঞ্জারগুলো কি কখনো স্ক্যাম করার চান্স আছে বলো? এই সকল এক্সচেঞ্জারগুলো মার্কেটে আসছে কেন? আসছে বিজনেস করার জন্য। তারা কিন্তু প্রতিনিয়ত বিজনেস করছে। শুধুমাত্র তাই নয়, তাদের এক্সচেঞ্জারের ভিতরে তুমি যখন এক্সচেঞ্জ করতে যাবা, প্রত্যেকটা সোয়াপ, প্রত্যেকটা ট্রানজ্যাকশন জন্য তোমাকে ফি দিতে হবে, ঠিক আছে। ইউএসডিটি ট্রান্সফার করতে চাও, তোমাকে $1 ফি দিতে হবে ট্রোনে। তো $1 কোথায় যাচ্ছে? কোম্পানি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিরেক্ট কোম্পানির কাছে। এবার চিন্তা করো প্রতিদিন কত লক্ষ ট্রানজ্যাকশন হয়, ওকে। প্রত্যেকটা ট্রানজ্যাকশন থেকে যারা চার্জ নিচ্ছে, তারা তোমাকে সার্ভিস প্রোভাইড করছে। তারা তোমার কাছ থেকে চার্জ নেবে না, এটা কোনো হলো? এটা কিছু হলো? তারা তোমার কাছ থেকে চার্জ নিয়ে তারপর তারা তোমাকে সার্ভিসটা প্রোভাইড করবে। ঠিক সেমভাবে আমাদের লিভগুড কোম্পানিও প্রতি মাসে আমাদের কাছ থেকে একটা চার্জ নেবে। সেই চার্জের পরিমাণ হচ্ছে $10, ওকে। প্রতি মাসে লিভগুড কোম্পানিকে আমাদেরকে একটা চার্জ দিতে হবে, সেই চার্জের পরিমাণ হচ্ছে $10। এখন কথা হচ্ছে যে তুমি যে বলবা যে ভাই আমার কাছ থেকে চার্জ নিচ্ছে, আমাকে কি সার্ভিস দিচ্ছে? এখন সার্ভিসগুলো মূলত আজকের ভিডিওটা আমি দেখিয়ে দিব। তো সর্বপ্রথম যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে লিভগুড এর বর্তমান সংখ্যা কত, মেম্বারের সংখ্যা কত। দেখো লিভগুডের বর্তমান মেম্বারের সংখ্যা প্রায় 1 মিলিয়ন মেম্বার ছাড়িয়ে গিয়েছে। তো যার পরিমাণ হচ্ছে, বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে 10 লক্ষ মেম্বার তাদের সাথে অলরেডি পেইড মেম্বারশিপ নিয়ে নিয়েছে। এখন আমরা দেখব কোম্পানি আমাদের কাছ থেকে যে আমাদেরকে এই যে এত ইনকাম, প্রতি রেফারে $25, তারপর হচ্ছে যে এই যে ম্যাট্রিক্স বোনাস, ম্যাচিং বোনাস, শুধু বোনাস আর বোনাস, এত টাকা কোম্পানি কই থেকে দিবে ভাই? কোম্পানি তো দেউলিয়া হয়ে যাবে এভাবে যদি একটা, এগুলো সাধারণত স্ক্যাম কোম্পানি করে, ঠিক আছে, এত টাকা। কিন্তু আমরা এখন দেখব যে কোম্পানি কি প্রফিট করছে আমাদের মধ্য থেকে, আমাদেরকে যে এতগুলো টাকা প্রোভাইড করছে। তা আমাদের কাছ থেকে কোম্পানির কি বেনিফিট? আমাদের টাকাগুলো কি নিয়ে কোম্পানি মেরে দিচ্ছে? না ভাই, কোম্পানি এখানে খুব মাস্টার প্ল্যান করছে। কোম্পানি কিভাবে আর্নিং করতেছে কোম্পানি, সেই পুরো চার্ট আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তোমাদের মাথা পুরো ঘুরে যাবে। মানে এই কোম্পানি যেই কারণে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি পপুলার হয়ে গিয়েছে, সেই কারণটা আমি এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো চলো বাবা, আমরা এখন কোম্পানির আর্নিং হিসাব করব, ওকে। একদম পাই টু পাই হিসাব করব যে কোম্পানি কোথা থেকে কত টাকা আর্ন করতেছে, ওকে। তো প্রথমত আমরা আমাদের ইনকামটা দেখব, ঠিক আছে। ফার্স্ট যে ইনকামটা সেটা হচ্ছে আমাদেরকে 10 লেভেল পর্যন্ত রেফার কমিশন দিবে, ওকে। তো 10 লেভেল পর্যন্ত যখন রেফার কমিশন দিবে, ঠিক আছে, 10 লেভেল পর্যন্ত যখন রেফার কমিশন দেওয়া হবে, তখন এই পার্সেন্টেজগুলো তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ওকে। এই যে পার্সেন্টেজগুলো তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমি তোমাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যে ফার্স্ট লেভেলে যে থাকবে তাকে $25 কমিশন দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তুমি যখন কোম্পানিতে জয়েন করবে তখন তোমার কাছ থেকে কোম্পানি সরাসরি কেড়ে $50 নিয়ে নেবে। এখন ওই $50 দিয়ে কোম্পানি কীভাবে প্রফিট করবে সেই বিষয়টা আমি এখন দেখাবো। তোমার কাছ থেকে কোম্পানি $50 নিয়ে কী করবে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো যে ফুল একটা চার্ট, সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ফার্স্ট যখন তুমি জয়েন করবে তোমার কাছ থেকে $50 নিয়ে নেওয়া হবে। এখন এই $50টা কীভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটা একটু দেখো, ওকে। তো দেখো এখানে প্রথমে তারা যেটা করবে 10 লেভেল রেফারেল ডিস্ট্রিবিউশন করবে। তো প্রথম
তুমি যার রেফারেল থেকে জয়েন করবে তাকে দিবে $25, ঠিক আছে? তোমার যে 50 দেখো তুমি কীভাবে ডিস্ট্রিবিউশনটা হয়। তুমি যে $50 দিয়ে কোম্পানিতে জয়েন করেছো, তো যার রেফারেলে জয়েন করেছো তাকে ডিরেক্ট দিয়ে দিবে $25। তারপরে সে যার রেফারেলে জয়েন করেছে তাকে দিবে $5, সে যার রেফারেলে জয়েন করেছে তাকে দিবে $2.5, সে আবার যার রেফারেলে জয়েন করেছে $2.5, সে আবার যার রেফারেলে জয়েন করেছে $1.5। এভাবে দিতে 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 একেবারে গোড়ায় যে আছে তাকে $0.5 দেওয়া হবে। তো এখানে টোটালি 10 লেভেল পর্যন্ত ডিস্ট্রিবিউশন করার পর তোমরা একটু ক্যালকুলেশন করতে পারো এখানে। ওকে, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এই অ্যামাউন্টগুলো একটু ক্যালকুলেশন করো, ঠিক আছে? এখানে কত আসছে সব মিলিয়ে দেখতে পাবা যে তোমার যে তোমার কাছ থেকে যে $50 নিবে, ইউজার স্যাটিসফ্যাকশন তারা কত বেশি রাখছে, ঠিক আছে? তোমার কাছ থেকে যে $50 নিবে তার মধ্যে $40ই তোমার উপরের লেভেলে 10তম লেভেল পর্যন্ত যারা আছে সবাইকে দিয়ে দেবে। চিন্তা করো ভাই। ওকে, তো যখন $40 তোমার কাছ থেকে $50 নিয়ে $40 সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, উপরে তোমার 10 লেভেল পর্যন্ত কোম্পানির কাছে আছে $10। তো $10 থেকে আবার সে 1% রেখে দিবে 2% রেখে দিবে ডায়মন্ড র্যাঙ্ক যারা অর্জন করছে তাদের জন্য। তো দ্যাটস মিন সেখানে আবার $1 চলে যাবে। তো আলটিমেটলি ফাইনালি কোম্পানির কাছে আর মাত্র থাকলো কত? আর মাত্র থাকলো $1। সরি, এই যে $1 যখন দিয়ে দিল কোম্পানির কাছ থেকে, কিন্তু তখন আর কোম্পানির $9 বাকি, ঠিক আছে? কোম্পানির কাছে কিন্তু $9 থাকলো। এই $9 হচ্ছে কোম্পানির প্রফিট। এখন দেখো আমি তোমাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি ক্যালকুলেটারে যাই। তো কোম্পানি এখনও পর্যন্ত 10 লক্ষ মেম্বার কোম্পানিতে জয়েন করে ফেলছে, ঠিক আছে? 10 লাখ মেম্বার কিন্তু কোম্পানিতে জয়েন করে ফেলছে। তো 10 লাখ যদি আমরা ইন্টু 9, তাহলে দেখো $90 লাখ কোম্পানি অলরেডি ইনকাম করে ফেলছে। $90 লাখ মানে হচ্ছে $9 মিলিয়ন। যে কোম্পানিটা $9 মিলিয়ন অলরেডি আর্ন করে ফেলছে, সেই কোম্পানিটা কি স্কিম করবে ইউজারের মাধ্যমে? কখনোই পসিবল না। এখন এটা ধরে নিলাম যে এটা একবারে আর্ন করে ফেলছে, একবারে তারা এটা নিয়ে পালিয়ে যাবে, তাও সম্ভব না। কিভাবে সম্ভব না? আরে ভাই, এখানে মেম্বার জয়েন করে মাত্র $9 মিলিয়ন আর্ন করছে, কিন্তু মেন ইনকাম তো হচ্ছে যে মাসিক যে সাবস্ক্রিপশন ফি সেখানে। এখন দেখো এখানে $9 মিলিয়ন কিন্তু কোম্পানির আর্নিং হয়ে গেছে। এখন দেখো আমাদের ম্যাট্রিক্স ইনকামটা একটু দেখাই তোমাদেরকে। ম্যাট্রিক্স ইনকাম যেটা পাওয়ার জন্য মূলত আমরা প্রতি মাসে $10 ফি দিব, ঠিক আছে? যেটা পাওয়ার জন্য। এখন এখানে দেখো ম্যাট্রিক্স ইনকামটা টোটাল অলমোস্ট 15 লেভেল পর্যন্ত আছে। 15 লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলের জন্য 2.5%, অর্থাৎ যেটার পরিমাণ দ্বারা আমরা দেখো $50 2.5% যদি আমরা করি, 50-এর 2.5%, না সরি এটা হবে না। তো সেটা হবে যে তোমার যেহেতু কোম্পানির $40 তো কোম্পানি দিয়েই দিবে, আর কোম্পানির কাছে আর $1ও ডায়মন্ড ডলারদেরকে দিয়ে দিবে, তাহলে কোম্পানির কাছে থাকবে ধরো ওইটা বাদ দিয়ে আমরা 10-এর 2.5%। ওকে, ঠিক আছে। $10 2.5% দেখো এই যে এই $0.25, ঠিক আছে? তো $0.25 ইন্টু $0.25 ইন্টু কত, ধরো এই 15 লেভেল, ঠিক আছে? তো এখানে দেখো $3.75 হয়। তো তুমি যে মান্থলি $10 সাবস্ক্রিপশন ফি দিবে, ওকে, তুমি যে মান্থলি $10 সাবস্ক্রিপশন ফি দিবে, সেখান থেকে কোম্পানি 15 লেভেল পর্যন্ত ম্যাট্রিক্স ডিস্ট্রিবিউশন করে দিবে $3.75। ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্স ডিস্ট্রিবিউশন, প্রতি মাসে তোমাকে কিন্তু $10 সাবস্ক্রিপশন ফি দিতে হবে, এবং সেই ম্যাট্রিক্স ইনকামটা তুমি পরের মাসে পাবে। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে এখানে তোমার কাছ থেকে যে $10 পাবে তার মধ্যে কোম্পানি $3.75 ডিস্ট্রিবিউশন করে দিবে, এটা ম্যাট্রিক্স ইনকামের জন্য সবার মাঝে। এইবার আসি, দেখো 5 লেভেল পর্যন্ত ম্যাচিং ডিস্ট্রিবিউশন হবে, ম্যাচিং। তো দেখো আমরা এটা একটু ক্যালকুলেশন করি ম্যাচিং ডিস্ট্রিবিউশনটা। দেখো এই যে ম্যাচিং বোনাস হচ্ছে 5 জেনারেশন পর্যন্ত। তো এখানে যদি তুমি পার্সেন্টেজগুলো হিসাব করো যে কত যাবে, এখানে টোটাল এখানে দেখো 50%, 10%, তো 60, তাই দুইটা মিলে 73%, অর্থাৎ 73% ম্যাচিং বোনাস চলে যাবে তুমি যে $10 দিবে, ঠিক আছে? তো দেখো 5 লেভেল ম্যাচিং বোনাসের মধ্যে যেহেতু $10, তো $10 মধ্যে অলরেডি কোম্পানি $3.75 দিয়ে দিছে। এটা কাদেরকে? এটা ম্যাট্রিক্স ওরাদেরকে দিয়ে দিছে। ওকে, তো আমরা $10 থেকে 3.75 মাইনাস করলে আর থাকে $6.25। $6.25 আবার 73% যখন আমরা বের করব তখন আমাদের থাকে হচ্ছে কত?
$4.56। ওকে, তো মোটামুটি 4.5 এখানে তোমার $4.56 কোম্পানির খরচ হয়ে যাবে এবং এখানে $3.75 কোম্পানির খরচ হয়ে যাবে। তো মোটামুটি আমরা দেখলাম যে আমরা এভরি মান্থে কোম্পানিকে যে $10 দেবো তার মধ্যে $3.75 সে খরচ করে ফেলবে ম্যাট্রিক্স ইনকাম সবাইকে দেওয়ার জন্য, আর $4.56 খরচ করে ফেলবে ম্যাচিং ইনকাম সবাইকে দেওয়ার জন্য। ওকে, তো এবার আমরা একটু ফাইনাল ক্যালকুলেশন করি। দেখো এভরি মান্থ, এই যে এভরি মান্থ কোম্পানি কস্ট হচ্ছে $3.75 এবং $4.56, অলমোস্ট $8.31। তো তার মানে আমরা যে $10 দিব তার মধ্যে $8.31 কোম্পানি আমাদের যে উপরের লেভেলে আছে সবাইকে ডিস্ট্রিবিউশন করে দেবে। ঠিক আছে, তাহলে কোম্পানির কাছে থাকে কত? কোম্পানির কাছে থাকে 10 মাইনাস 8.31, অর্থাৎ কোম্পানির কাছে থাকে $1.69, দ্যাটস মিন $1.7। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির প্রত্যেকটা ইউজার থেকে এভরি মান্থে প্রফিট। ওকে, তো এখন আসি তোমাদেরকে মেন খেলা, সেটা হচ্ছে যে ধরো $1.7 এবং $1.7 কোম্পানির আছে, মেম্বার হচ্ছে 10 লাখ। ধরে নিলাম যে 5 লাখ ওরা কী করলো, জয়েন করলো, জয়েন করার পরে কাজ করলো না, মেম্বারশিপের যে পেমেন্টটা সেটা দিল না। তো তার জন্য এখানে ধরো আমরা 5 লাখ মেম্বার ধরলাম। ঠিক আছে, 5 লাখ মেম্বার, ধরো 1 মিলিয়ন মেম্বারের মধ্যে মানে 10 লাখ মেম্বারের মধ্যে ধরে দিলাম আমরা যে 5 লাখ মেম্বারশিপ দিল। 5 লাখ ধরো কোনো কারণে তারা মেম্বারশিপ দিল না বা তারা প্ল্যানিং বুঝে না, জাস্ট জয়েনই করছে, ওই অমুকে বলছে যে জয়েন করেন, জয়েন করুন, জয়েন করলে $25 পাবেন, এভাবে জয়েন করছে $50 দিয়ে, কিন্তু কোনো প্ল্যানিং কোনো কিছু নাই, কোনো আগামাথা কোনো কিছু শেয়ার করে নাই, কোনো কিছু বোঝানোর নাই। তো তার $50 মনে করো যে গায়েব, তার $50 মনে করো যে শেষ। এখন তারপরে যদি আমরা 5 লাখ মেম্বার এভাবে সরায় নিই, আর যদি 5 লাখ ধরি, তাও দেখো কোম্পানির পার মান্থ প্রফিট হচ্ছে $8,50,000। ওকে, তো অলরেডি তোমার এই যে কি $9 মিলিয়ন মানে $90 লাখ অলরেডি আর্ন হয়ে গেছে, সেটা তো বাধ্যতামূলক। ঠিক আছে, আর এখানে যদি প্রতি মাসে $8,50,000, যদিও এটা কম, কারণ 5 লাখ মেম্বার তো কখনোই বাদ পড়বে না, আমরা এখানেও প্রায় মোটামুটি $1 মিলিয়ন ধরতে পারি, মানে $10 লাখ। যে কোম্পানিটার পার মান্থ শুধুমাত্র মেম্বার সাবস্ক্রিপশন থেকে $10 লাখ আর্নিং আছে, ভাই সেই কোম্পানিটাকে স্ক্যাম করবে? তোমরা নিজেদের মেধা দিয়ে চিন্তা করো। ওকে, আমি আর কিছু বললাম না। তো এটা হচ্ছে শুধুমাত্র কোম্পানির মেম্বারশিপ থেকে আর্নিং। এবার আসো কোম্পানির যে প্রোডাক্ট আছে। ঠিক আছে, কোম্পানি মূলত মেইন কাজটা কী? মেইন কাজটা হচ্ছে কোম্পানির এই যে প্রোডাক্টগুলো আছে, কোম্পানির প্রোডাক্টগুলো সেল করা। ঠিক আছে, তাদের এজেন্ট বের করা, তাদের শপ বের করা, তাদের সুপার শপগুলো বের করা, যেখানে তাদের ডিরেক্ট প্রোডাক্টগুলো সেল হবে। কিন্তু এই প্রোডাক্ট সেলের পাশাপাশি মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই হারামজাদা এই করছে কি, এই মার্কেটিং প্ল্যানিংটা করছে। ঠিক আছে, দেখবা যে সবার ইমেলটা চেক করবা, দেখবা যে নাউডার কাজান এ কিন্তু সবাইকে তোমাদের মেল করবে যে দেখো তোমরা যদি না বুঝো তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিও দিছি, ভিডিওটা দেখো, দেখবা সবার মেলে এটা চেক করবা। ঠিক আছে, এই বেটা কী করবে, তোমাদেরকে ভিডিও পাঠাইছে এটা দেখার জন্য। এই হালার পোহালার মাথায় এত বুদ্ধি, মানে চিন্তা করো যে কোম্পানিটাকে কোথা থেকে কোথা নিয়ে আসছে, এই শুধুমাত্র এই লোকের প্ল্যানিংয়ে। ঠিক আছে, এ হচ্ছে লিজেন্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং। বুঝতে পেরেছো সে কী করছে? তো দেখো আমি তো এটা তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা ইউজার যখন সাবস্ক্রিপশন বাই করে তার কাছ থেকে কোম্পানির $9 প্রফিট। ওকে, এরপরে যদি তোমার প্রতি মাসে কোম্পানিকে যে $10 দিচ্ছে, এই যে কী যেন বলে, $10 তোমার সাবস্ক্রিপশন ফি দিচ্ছে, মানে এভরি মান্থ কস্ট, সেখান থেকে আবার কোম্পানির মোটামুটি ধরো $1 মিলিয়ন মতো প্রফিট এখনও পর্যন্ত আর কি। যত মেম্বার বাড়বে তত কিন্তু প্রফিটটা বাড়তে থাকবে। এখন যে কোম্পানিটার প্রতি মাসে $1 মিলিয়ন প্রফিট হয়, সেই কোম্পানিটা ওই $1 মিলিয়ন থেকে ধরো 200K বা 2 লাখ ডলার বা $3 লাখ বা $5 লাখ দিয়ে কোম্পানি বিল্ড আপ করা বা কোম্পানির এই প্রোডাক্টগুলো বাড়ানো, এই যে কোম্পানির এই যে প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, এগুলো বাড়ানো, এটা কি আহামরি একটা জটিল কিছু? কখনোই না। কোম্পানি প্রতিনিয়ত তাদের নতুন নতুন আপডেট করতেছে, নতুন নতুন প্রোডাক্ট আনতেছে, এগুলো কার টাকায়? এগুলো ইউজারদের টাকায়। কোম্পানি নিজেই প্রায় প্রফিট করতেছে এবং ইউজারদেরকে প্রফিট করিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির মেন কনসেপ্ট। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমরা ফুল কনসেপ্টটা বুঝতে পেরেছো এবং কোম্পানি কীভাবে আমাদেরকে হাজার হাজার ডলার পেমেন্ট দেওয়ার পরেও কোম্পানি মিলিয়ন ডলার আর্নিং করতেছে, মিলিয়ন ডলার ইনকাম করে নিচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোম্পানিটার এত বেশি প্রফিট, সেই কোম্পানিটা কি স্ক্যাম করবে বা এটা কি আদৌ সম্ভব? ইটস কোয়াইট ইম্পসিবল। যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছি যে এই যে এক্সচেঞ্জারগুলো প্রতি মান্থে তারা $1 বিলিয়ন
বিলিয়ন ডলার আর্নিং করে। তো তারা কি স্ক্যাম করবে? বাইন্যান্স স্ক্যাম করবে? কুকন স্ক্যাম করবে? এটা কি আদৌ সম্ভব? এগুলো কখনোই সম্ভব না। ওকে, যতদিন অনলাইন থাকবে ততদিন এগুলো চলবে। আশা করি বুঝাতে পেরেছি। আর তাছাড়া তোমরা একটু ভালো করে খোঁজখবর নিলে দেখবা যে ক্যানাডা, তারপর হচ্ছে যে তোমার ইউএসএ, এই সকল কান্ট্রি থেকে যে মার্কেটিং কোম্পানিগুলো বের হয় সেগুলো টোটালি স্ক্যাম করে না, মানে সহজে স্ক্যাম করে না, সহজ কথা আর কি। স্ক্যাম করেই না, সহজ কথা। যে সকল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো বের হয়, তো আশা করি তোমরা পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবং নির্দ্বিধায় তোমরা এখানে কাজ করতে পারো। এখন থেকে তোমরা একটু মনোযোগী হও, কারণ হচ্ছে যে আমরা এটা লাইফ টাইম প্ল্যানিং নিয়েছি। তো তোমরা চেষ্টা করবে তোমাদের মেম্বার বাড়ানোর জন্য, কারণ তোমাদের আর্নিং দরকার, ঠিক আছে? তোমাদের হাতল বাড়ানোর জন্য এমন 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 পার্সনকে রেফার করবে যারা আবার 2-3টা 4-5টা করে রেফার করতে পারে। তাহলে গিয়ে তোমার একটা চেইন মেক হবে, একটা কমিউনিটি বিল্ড হবে, তুমি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবা, ঠিক আছে? আর তার জন্য তো আমি যতটুকু হেল্প প্রয়োজন সেটা তো তোমাদেরকে দিচ্ছি, মেন্টালি বলো, যাই হোক না কেন, ভিডিও দিয়ে বলো, যেভাবে হোক না কেন, বা কোম্পানি তো তোমার সকল কিছু বুঝিয়ে বলো, আমি কিন্তু তোমাদের পাশে আছি। সো ট্রাই করো, নিজেরা এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেম হচ্ছে নিজেরা আর্ন করো এবং অন্যকে আর্ন করার সুযোগ করে দাও। যেমন আমি যে তোমাকে রেফার করেছি, আমার কিন্তু আর্ন হয়ে গেছে। তুমি যদি আরেকজনকে রেফার করো তো তোমার কিন্তু আর্ন হয়ে যাবে। তো আমি যেটা করছি, আমি নিজে শিখেছি এবং নিজে আর্ন করতেছি এবং তোমাদেরকে শেখাচ্ছি। মানে নিজে শিখেছি, তোমাদেরকে শেখানোর মাধ্যমে আমি আর্ন করতেছি। তাহলে তোমাকে কী করতে হবে? তোমাকে নিজে শিখতে হবে এবং অন্যকে শেখানোর মাধ্যমে তোমারও আর্ন করতে হবে। আবার তুমি যাকে রেফার করবা সে কী করবে? তারও আবার অন্যকে শেখানোর মধ্যে তাকেও শিখতে হবে, শিখে অন্যকে শেখানোর মাধ্যমে তারও আবার আর্ন করতে হবে। দ্যাটস দ্য সিস্টেম অফ নেটওয়ার্ক মার্কেটিং। ওকে, সো আশা করি বুঝাতে পেরেছি পুরো কনসেপ্টটা, যে কোম্পানি কীভাবে আমাদের কাছ থেকে আর্ন করে। ওকে, সো বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি সবাই অনেক বেশি আর্ন করবা। ওকে, এটাই আমি কামনা করি এবং তোমাদের জন্য অবশ্যই দোয়া করি। দেখা যাক কী হয়, ইনশাল্লাহ আশা করি যে আমরা সবাই এখান থেকে ভালো পরিমাণে একটা রেওয়ার্ড গেদার করতে পারবো। ওকে, সো আমি ভিডিওটা এখানে ক্লোজ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।